সুজি রান্না করা হলো একদম হালকা করে। ভাই আজকে প্রথম সুজি খাবে। কি হলো? খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। এদিকে মাংস ধুয়ে লেবু মেখে রাখা হলো। গুড আফটারনুন বন্ধুরা। তো আজকে রোজার প্রায় অনেক কদিন গেল, এখন বাজে বিকেল 3:30। তো সবাই মিলে আমরা কিচেনে এসেছি সন্ধ্যার ইফতার রেডি করতে। পুঁই শাক আর আলু এটার একটা ঝোল হবে। আর এদিকে মাংস বসিয়ে দেওয়া হয়েছে, এটা হচ্ছে ব্রয়লারের মাংস। দেখে নিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। তো রঙটা ভালোই হয়েছে, এখানে একটু হালকা দেখা যাচ্ছে। মনি ইফতার তুলতে ব্যস্ত। এদিকে মসজিদের আর পাশের কয়েক বাড়ির ইফতার তোলান রেডি হয়ে গেছে। আর এখানে আছে আখের রস, ছেলে আখের রস নিয়ে আসছে। তরমুজের জুস বানানো হয়েছে। কালকে ইফতারির পর আর ভিডিও করা হয়নি। আর আজকে সকাল সকাল আমরা চলেছি নাজিরহাটে, ওখানে মিলাত আছে। তার আগে আমরা ফ্যাক্টরিতে ঢুকবো। সামনে বসে আছে ছেলে, বৌমা আর ভাই, 3জন। ফ্যাক্টরিতে আসার পর দেখুন এই যে ফ্লাই অ্যাশগুলোর ফাঁকে ফাঁকে কীরকম একটা সাপ। দেখুন, মারবো সাপটা। এই যে মাথাটা বের করে দিয়েছে, মনি সাপ ভিতরে ঢুকলো। ছোট ছেলে অনেকদিন পর তার ভাস্তাকে পেলো, কত আদর করছে, তখন থেকে কোলেই নিয়ে আছে। এবারে আমরা ফ্যাক্টরি থেকে সবাই মিলে রওনা দিলাম নাজিরহাটের উদ্দেশ্যে। তো মাঝখানে ইনার থেকে মেজো ভাই আর আফনানকে তুলে নিলাম গাড়িতে, আর বড় ছেলে আর সঞ্জু ওরা গেছে বাইকে। ফ্যাক্টরি থেকে ছোট ছেলেকে তুলে নিয়েছি। এবার চলে এসেছি নাজিরহাটে বাবার বাড়িতে। এখানে দেখুন আজকে মিলাত আছে, সেই উপলক্ষে ইফতারের আয়োজন করেছে। এদিকে রান্না চলছে। এদিকে এসে দেখি রান্না প্রায় শেষের দিকে। কারেন্ট চলে গেছে, অন্ধকার দেখা যাচ্ছে সব কিছু। আমার বাবার বাড়ির সামনে বিশাল একটা মাঠ, আর সামনে আছে নদী। সেই নদীর মাঝখানে বলতে একটু সাইডে একটা পুকুর করে নিয়েছে ভাই। সেই পুকুর পাড়ে মনি গেছে, মনি, রোদ আর ছেলে, ওরা বসে গল্প করছে। আর সাইডের সিনারিগুলো দেখুন, এত সুন্দর লাগছে। এদিকে অর্কবাবু ও রোদকে কোলে নিয়ে আসছে। এত সুন্দর জায়গাটা, আর এত হাওয়া, এত গরমের মধ্যে শরীরটা যেন 5 মিনিটের মধ্যেই জুড়িয়ে গেল। মনি এদিকে পানিতে নেমেছে। দেখুন ভাই কত সুন্দরভাবে বসে আছে। তো বন্ধুরা, আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটি করে লাইক, কমেন্ট, শেয়ার আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও বানাতে।